আসসালামু আলাইকুম সম্মানিত দোস্ত, আজকে আপনাদেরকে দেখাবো একটি পাঞ্জাবি স্টাইলের কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং পাঞ্জাবি স্টাইলের কামিজের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত ইঞ্চি আপনি লুজ দিবেন, এই লুজের পরিমাণ এবং কাপড়ের হিসাবটি জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা ফুল ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এরকম সেম একটি পাঞ্জাবি স্টাইলের কামিজ আপনি খুব সহজভাবে সুন্দরভাবে আপনি কিন্তু কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের পর্বে আপনাদেরকে কাটিংটি খুব সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, এবং দ্বিতীয় পর্বে সেম এইরকম একটি পাঞ্জাবি স্টাইলের কামিজ আমি আপনাদেরকে সেলাইটি দেখাবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি এরকম সেম একটি পাঞ্জাবি স্টাইলের কামিজ আপনি নিজে কেটে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিং ও সেলাইটি দেখতে থাকি। আমি আপনাদেরকে এখন দেখাবো একটি পাঞ্জাবি স্টাইলের কামিজ আপনার শেরওয়ানি ব্যান্ড গলা দিয়ে খুব সহজে কিভাবে কাটিং শিখতে পারে। আরেকটি বিষয় যে আমরা যে কামিজটি কাটিং করবো এটা হচ্ছে আপনার 44 সাইজের একটি কামিজ। 44 সাইজের একটি কামিজের জন্য আপনার কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানা আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাদের এই কামিজটি কাপড় নেওয়া হয়েছে মাত্র আড়াই গজ কাপড় দিয়ে আমরা কিন্তু 45 ইঞ্চি একটি কামিজ লম্বা রেখে 44 সাইজ বডি দিয়ে কিন্তু কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং আমাদের যে গলাটি হবে এটা হচ্ছে ব্যান্ড কলার, শেরওয়ানি ব্যান্ড কলার, যেটাকে আমরা বলি হচ্ছে পাঞ্জাবি ব্যান্ড কলার। তো এরকম একটি পাঞ্জাবি ব্যান্ড কলার আপনি যদি কাটিং খুব সহজে শিখতে চান তাহলে কিন্তু আপনি ফুল ভিডিওটি কিন্তু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি বিষয় যে আমরা একটি কামিজ তৈরি করলে যে ক্লেমটা আসে আমাদের হাতার সেটিং নিয়ে, যে হাতা একটি সেটিং করার পরে বগলের এখানে কিন্তু কুচকাই থাকে, টান খেয়ে থাকে, এটা কি কারণে থাকে এই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় যে আমাদের একটি কামিজে কেন বডি সুন্দর শেপ আসে না, যে আমরা একটি শেপ কাটিং এর সময় যদি সুন্দরভাবে শেপটি না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি সেলাইতে গিয়ে কিন্তু শেপটি আপনি কিন্তু বুঝতে পারবেন না। এই কারণে কাটিং এর সময় কিন্তু আপনার শেপটি সুন্দরভাবে আগে বুঝে দেওয়া লাগবে, তারপরে কিন্তু আপনি কাটিং এ যেয়ে ওই চকের মার্কের উপর দিয়ে চকের যে মার্জিনটি নেবেন ওই মার্জিনটির উপর দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে শেপটি দিতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু শেপের বিষয়টি এবং হাতার সেটিং নিয়ে এই কমপ্লেন গুলি আজকের পর থেকে থাকবেন ইনশাল্লাহ। তো আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি। তো দেখেন আমরা সর্বপ্রথম এখানে কাপড়টি নেওয়া হয়েছে আড়াই গজ কাপড়। এই কাপড়টি এইভাবে আমরা এখন কি করব, এই যে দুই ভাঁজে ভাঁজ করে নেওয়া আছে, দেখেন এই কাপড়টি কিন্তু ডাবলে ভাঁজ দেওয়া আছে, এখানে এভাবে ডাবলে ভাঁজ করে নিব। নেওয়ার পরে কাপড়টি এভাবে আগে বিছিয়ে নিব। এই দেখেন কাপড়টি বিছিয়ে নেওয়ার পরে এই কাপড়টি এখন আমরা এভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এখানে কিন্তু দুটি পার্ট আমরা একসঙ্গে কাটিং করব, সামনের পার্ট এবং পিছনের পার্ট। সেক্ষেত্রে 44 সাইজ বডির জন্য কতটুকু পরিমাণ ঘের দেবেন এই বিষয়টি আপনি আগে আইডিয়া করে তারপরে কাপড়টি ভাঁজ দিবেন। তো আমরা 44 সাইজ বডির জন্য আমরা ঘেরের যে মাপটি দিব এটা হচ্ছে মাত্র 26 ইঞ্চি। এটা 26 ইঞ্চি ঘের আপনি 26 ইঞ্চি যদি ঘের দেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি কতটুকু নেবেন, 28 ইঞ্চি নিয়ে নেবেন সেলাই মার্জিন সহ। 28 ইঞ্চি সরি 29 ইঞ্চি নিয়ে নিবেন, যেহেতু বোর্ডের এখানে আমরা একটু কাপড় বেশি রাখবো সেক্ষেত্রে কিন্তু আমরা কতটুকু নিব, এখান থেকে 29 ইঞ্চি নেওয়ার পরে দেখেন এই কাপড়টা এইভাবে বাসটা এইভাবে করে নিব, সমান করে নিব। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে নিচে মার্জিনটি টেনে নিব। এই যে নিচের কাপড়টা আমরা দেখবো সব কাপড়ের পার্টগুলো ঠিক আছে কিনা, এইভাবে মার্জিনটি টেনে নিব। একইভাবে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখবো। রাখার পর আমরা নিচের ঘেরটি এখানে নিয়ে নিব কতটুকু, 26 ইঞ্চি। আমরা 44 সাইজ বডির জন্য আমরা নিচের ঘেরটি নিয়ে নিব 26 ইঞ্চি, পাশাপাশি সেলাইয়ের জন্য মার্জিন রাখবো। রাখার পর এই কাপড়টি এখন আমরা একটু টেনে নিব। নেওয়ার পরে আমাদের লম্বা হবে 45 ইঞ্চি লম্বা, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা 45 ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমাদের টোটাল নেওয়া হয়েছে কতটুকু, 45 ইঞ্চি। এই যে 45 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমরা মার্জিনটি টেনে নিব। একইভাবে সেলাইয়ের জন্য এখানে কিন্তু শেরওয়ানি ব্যান্ড কলারের জন্য এখানে যে কাঁধের যে মাপ থাকবে আপনার এখানে সেলাই মার্জিন রাখবো মাত্র 1/2 ইঞ্চি। রাখার পরে আমরা এখন এরকম 44 সাইজ কামিজ হইলে আমরা শোল্ডার কতটুকু দিব, এরকম শেরওয়ানি ব্যান্ড কলার হইলে ব্যান্ড কলারের ক্ষেত্রে কিন্তু শোল্ডারটি একটু বড় দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমরা রাখবো
টোটাল হচ্ছে 15 ইঞ্চি। দেখেন 15 ইঞ্চি রাখবো অবশ্যই। রাখার পরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবো এবং এখান থেকে একটি গলা ছড়ানো কতটুকু রাখবো, এরকম শেরওয়ানি ব্যান্ড গলা হইলে আমরা গলা ছড়ানো রাখবো মাত্র 3 ইঞ্চি। তাহলে 3.25 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম। এখান থেকে 44 সাইজ বডির জন্য আড়মোলের আপ ডাউনটি দিব হচ্ছে 6.5 ইঞ্চি এবং কাপ থেকে কিন্তু আমরা কোমরের মাপ, আমাদের যে 3টি মাপ এখানে গুরুত্বপূর্ণ মাপের বিষয় আছে, সেটা হচ্ছে আপনার আর্মহোলের ডাউন এবং কোমরের ডাউন এবং হিপের মাপ কতটুকু দিব। তো আমরা সবসময় কিন্তু কাপ থেকে মাপগুলো ফলো করব। তো আমরা কাপ থেকে এখানে আর্মহোলের মাপ নিলাম হচ্ছে 6.5 ইঞ্চি এবং 45 ইঞ্চি লম্বার ক্ষেত্রে 44 সাইজ বডির জন্য আমাদের এখানে কাপ থেকে কোমরের আপ ডাউন নামাবো 15 ইঞ্চি এবং হিপের আপ ডাউন নামাবো হচ্ছে 21 ইঞ্চি। নেওয়ার পরে এখানে আমরা মার্জিনটি টেনে নিব, একইভাবে এই মার্জিনটি টেনে নিব, এটাও মার্জিন টেনে নেব একইভাবে। নেওয়ার পরে এখান থেকে কাপ থেকে মার্জিনটি টেনে নেব। নেওয়ার পরে 44 সাইজ বডির জন্য সুন্দর শেপ আপনি যদি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কোমর কতটুকু পরিমাণ দিবেন। তো কোমরটি দিব হচ্ছে আমরা 44 বডি হইলে 38 কোমর দেব এবং হিপের মাপও কিন্তু 44 রাখবো। তারপরে 4 ভাগে ভাগ করে নিব মাপটি। নেওয়ার পরে এখানে কিন্তু আমরা কতটুকু রাখবো 11 ইঞ্চি, পাশাপাশি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। আপনি চাইলে এখানে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখতে পারেন মার্জিন বেশি, কিন্তু আমি মাঝামাঝি যে মাপটি সেই মাপটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখন আমাদের কোমরের মাপটি হবে 38 হইলে সেক্ষেত্রে 9.5 নিব, পাশাপাশি সেলাই মার্জিন রাখবো 1.5 ইঞ্চি, হিপটি নিব 44 ইঞ্চি। তো এখানে 11 ইঞ্চি নিয়ে নিব। 4 ভাগে ভাগ করার পরে হিপের কাছে কিন্তু মাত্র 1 ইঞ্চি কাপড় রাখবো। এখানে বেশি কাপড় রাখলে আপনার সেলাই দিতে গেলে কিন্তু এখানে কাপড়ের ভাঁজটি বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে 1 ইঞ্চি রাখলে হয়ে যাবে। এবার মহলার যে সঠিক শেপের জন্য আমরা এখানে একটু মার্জিন টেনে নিব। নেওয়ার পরে এইখান থেকে আমরা মিডল পয়েন্টে আরেকটি মার্জিন এভাবে টেনে রাখবো। রাখার পরে আমরা কিন্তু সঠিকভাবে কতটুকু পরিমাণ আপনার মডেল রাউন্ডটি দিব, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে এভাবে আমি যেভাবে বুঝিয়ে দিব এভাবে যদি আপনি একটি কামিজের আর্মহোলের রাউন্ডটি কাটেন, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের যে ক্লেমটা দেয় আমাদের, সেটা হচ্ছে হাতা সেটিংটি সুন্দর হয় না এবং হাতার এখানে কুচকাই থাকে কি কারণে, এই বিষয়টি কিন্তু আজকের পর থেকে থাকবে না। ঠিক আছে? তো আমরা এখন সুন্দর শেপের জন্য আমাদের স্কেলটি কিন্তু সঠিকভাবে ধরা লাগবে। তো সঠিকভাবে যদি আপনি স্কেলটি যদি না ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার শেপটি সুন্দর হবে না। এই কারণে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেম এভাবে যদি একটি স্কেল আপনি বসিয়ে যদি মার্ক করে কাটিং করেন, সেক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ কাস্টমার কোনো ক্লেম দেবে না, কমপ্লেন দেবে না, আপনার একটি জামা খুব সুন্দর মতো ফিটিং হবে। এই যে এভাবে আপনি স্কেলটা ধরে নেবেন, মার্ক করে নেবেন। একইভাবে এইভাবে দেখেন, এইভাবে মার্কটি এভাবে দিয়ে নেবেন। স্কেলটি আমরা সর্বপ্রথম কি করলাম, এভাবে ধরলাম, ধরার পরে এখানে উঠিয়ে এইভাবে রাউন্ডটি দিয়ে নিলাম। এখন আমরা সাইডে যে মার্জিন যতটুকু কাপড় রাখা হয়েছে, এই মার্জিনটি আমরা এভাবে শেপ পরিমাণ দিয়ে নিব। দেওয়ার পরে এই কাপড়টা আমরা এখন উপরে উঠিয়ে নিব এভাবে। নেওয়ার পরে এই মার্জিনটি আমরা এভাবে টেনে নিব। দেখেন এই যে এভাবে টেনে নিব। একইভাবে সেলাই মার্জিনটি পাশাপাশি ভাবে টেনে নেব। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা নিচের সাইডটা একটু সমান করে নেব কেটে এভাবে। সমান করে নেওয়ার পরে এই কাপড়টি এখন আমরা নিচে নামিয়ে দেব এভাবে। দেওয়ার পর এখান থেকে মহলার যে আপনার শেপের জন্য এখানে 1 ইঞ্চি দূরত্ব একটু মার্জিন দিবেন। দেওয়ার পর এই দেখেন এই রাউন্ডটি এভাবে ছোট ছোট করে আপনি আগে মার্ক করে নেবেন। নিয়ে এইভাবে এই যে এখান থেকে একটু হালকা নিচে নামিয়ে দিবেন। এখানে রাউন্ডটা কিন্তু এভাবে উঠিয়ে দিবেন না, হালকা নিচে নামিয়ে দিলে কি হবে, আপনার এখানে আপনার বগলের নিচে কিন্তু টান খাবে না, হাতাটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে থাকবে। অবশ্যই কাদের এখানে কতটুকু পরিমাণ আপনি ঢালু দিবেন, এই যে এই পরিমাণ এখান থেকে গলার থেকে এতটুকু পরিমাণ আপনি ঢালু দিবেন। বেশি ঢালু দিলে কিন্তু কাঁধ নেমে যাবে, এ বিষয়ে কিন্তু আমাদের খেয়াল থাকা লাগবে। ঠিক আছে? এই যে এভাবে আমরা এখন কেটে নেব। নেওয়ার পরে এই রাউন্ডটি কিন্তু আমরা ছোট ছোট করে আস্তে আস্তে এভাবে সুন্দর করে কেটে এভাবে মিলিয়ে নিই। ওকে, নেওয়ার পরে বডির শেপটা এভাবে আমরা সুন্দর করে এভাবে কাটিংটা করে নেব। আপনি সেলাই করার সময় এভাবে সুন্দর করে শেপটি দিবেন। তো আমরা কিন্তু 44 সাইজে একটি বডির কামিজের জন্য সমস্ত মাপের বিবরণগুলো সহজভাবে বুঝিয়ে দিলাম। তো আমাদের আর্মহোল কতটুকু থাকবে, এরকম 44 সাইজের একটি কামিজ হইলে যদি আপনি একটি ফিটিং কামিজ তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আর্মহোলের রাউন্ডটি দিবেন 17 ইঞ্চি। তো আমরা এখন কতটুকু কাটলাম, এখান থেকে 17 ইঞ্চি।
দিয়ে মার্জিন গুলো আমরা এভাবে কেটে নিব। এখানে মিডিল একটি মার্জিন কাটবো। কাটার পরে এখানে কিন্তু দুটি পার্ট আমরা একসঙ্গে কাটিং করলাম। একটি পার্ট এই দেখেন, এই পার্টটি এখন আমরা সরিয়ে নিব। নেওয়ার পরে এটা কিন্তু আমাদের সামনের পার্ট। তো শেরওয়ানি ব্যান্ড কলারের জন্য আমরা ব্যান্ড কলারটি কতটুকু পরিমাণ দিব, এরকম 44 সাইজ হইলে, 44 সাইজ যদি একটি কামিজ আপনি কাটিং করেন, সেক্ষেত্রে ব্যান্ড কলারের মাপটি দিবেন 16 ইঞ্চি। এই যে এখানে মার্জিন টেনে নেব। নেওয়ার পর আমাদের পিছিয়ে কতটুকু ছড়ানো আছে, 6 ইঞ্চি। ওকে, তো 6 ইঞ্চি ছড়ানো থাকলে আমরা কিন্তু সামনে এভাবে এই যে সোয়া চারে একটি পয়েন্ট করে নিব। মার্ক করে নেওয়ার পরে এখানে সোজাভাবে মার্জিনটি টেনে নেব। নেওয়ার পরে এইভাবে রাউন্ডটি দেখেন এভাবে মিলিয়ে দিব। দিয়ে আমরা এই রাউন্ডটি এভাবে কেটে নিব। নেওয়ার পরে এখন আমাদের পাঞ্জাবি ব্যান্ডের জন্য, প্লেটের জন্য, পাঞ্জাবি প্লেট ছেলেদের মতো এই প্লেটের জন্য কতটুকু পরিমাণ আমরা ডাউন দিব, আমরা 9 ইঞ্চি নিচে এখান থেকে মার্ক করে নিব। নিয়ে এভাবে সোজা ভাবে কেটে নিব। এই যে তো এখন আমরা দেখবো আমাদের পিছনে গলা ছড়ানো আছে আর এখানে কতটুকু আছে, এভাবে রাউন্ড টিপে মিলিয়ে নিব। এখানে আছে কত, 10 ইঞ্চি, মানে এখানে সিঙ্গেলে আছে 5 ইঞ্চি, ডাবলে 10। তাহলে সামনের রাউন্ডটি 10 আছে, পিছে ছড়ানো আছে 6, তো 10 আর 6 মিলি কত হয়, 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি ব্যান্ড কলার হইলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যান্ডের মাপটি কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারলেন। এখন আমাদের যে বিষয়টি, যে তালপাটের বিষয়, তালপাটটি কাটার সময় কিন্তু এইভাবে কাটবেন। এই যে এতটুকু পরিমাণ তালপাট কেটে এখানে আস্তে আস্তে এখানে বগলের কাছে এসে মিলিয়ে দিবেন। এই যে এতটুকু পরিমাণ যদি এইভাবে সুন্দর করে আপনি তালপাটটি কাটিং করেন, সেক্ষেত্রে কিন্তু হাতার যে ক্লেমটা থাকবে না, যে হাতার যে কমপ্লেন আসে যে আমাদের এখানে কাপড় কুচকেই থাকে বা বগলে এখানে টান খেয়ে থাকে, এই সমস্যাটা আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। তো দেখলেন একটি সামনের পাট পিছনের পাট খুব সহজ ভাবে কিন্তু বুঝিয়ে আপনাদেরকে কাটিংটা বুঝিয়ে দিলাম। এখন আমরা কাটবো কনুই বরাবর হাতার মাপের জন্য কতটুকু পরিমাণ আমরা লম্বা রাখবো একটি 44 সাইজের বডির জন্য। তো দেখেন এই যে এখানে কিন্তু ডাবল কাপড়টি আছে, এই কাপড়টি আমরা এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিব, মানে দুটি হাতার জন্য। এই যে ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এই উপরে একটি মার্জিন টেনে নিব, পাশাপাশি সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন টানবো। এখান থেকে কোনই বরাবর হাতার জন্য 44 সাইজ বডির জন্য কতটুকু পরিমাণ হাতার লম্বা রাখবো, সেটা রাখবো হচ্ছে আপনার 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চি রাখার পরে এখানে একটু মার্জিন টানবো, সেলাই মার্জিন রাখবো পাশাপাশি। এবং 44 সাইজ বডির জন্য আর্মহোল আপ ডাউনটি কতটুকু আমরা দিব, এটা 3.5 ইঞ্চি রাখলে হবে ইনশাল্লাহ। রাখার পরে এখানে একটু মার্জিন টানবো এবং 44 সাইজ বডির জন্য হাতার ঘেরটি দিব এখানে 11 ইঞ্চি, পাশাপাশি সেলাই মার্জিন রাখবো। আর্মহোলের যে রাউন্ড ছিল এটা হচ্ছে 17 ইঞ্চি, তো এখানে 8.5 নিব, পাশাপাশি সেলাই মার্জিন রাখবো। রাখার পরে এইভাবে আমরা মার্জিন টেনে নিব। বাড়তি যে কাপড় রাখছি মার্জিন টেনে নিলাম। নেওয়ার পর এইখান থেকে আমরা আর্মহোলের রাউন্ডটি দেখেন এভাবে হাত ঘুরিয়ে সুন্দর করে রাউন্ডটি দিয়ে নিব। এই রাউন্ডটি যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে না দেন, তা সেক্ষেত্রে কিন্তু হাতার সেটিং করলে কিন্তু হাতার এখানে কিন্তু অবশ্যই কাপড় জমাট হয়ে থাকবে। আমি যেভাবে মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, সেম এভাবে মার্ক করে কাটবেন, তাহলে দেখবেন যে একটি হাতা সুন্দরভাবে সেটিং হবে, কাস্টমার কোনো ক্লেম দেবে না। এখন আমরা এভাবে রাউন্ডটি কেটে নেব। নেওয়ার পরে মিডিল এখানে পয়েন্ট করলাম, একইভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে পয়েন্টটি কাটবো, এখানে মার্জিনটি পয়েন্ট কাটবো। কাটার পর তালপাটের যে বিষয়টি দেখেন, তালপাটটাও কিন্তু আপনার সঠিকভাবে কাটা লাগবে। আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন, এভাবে আস্তে আস্তে এসে এইখানে একটু হালকা ডাবিয়ে দিয়ে এখানে কিন্তু মিলিয়ে দিব। এই যে সেম এই রাউন্ডটা এইভাবে কাটবেন, তাহলে দেখবেন যে একটা হাতা খুব সুন্দরভাবে ফিটিং হবে ইনশাল্লাহ। এই যে তো দেখলেন 44 সাইজ শেরওয়ানি ব্যান্ড কলার দিয়ে খুব সহজে আমি মাপের সূত্রগুলো কিন্তু বুঝিয়ে দিলাম, যে এইভাবে যদি আপনি একটি কামিজ কাটিং করেন, তাহলে দেখবেন সুন্দরভাবে একটি কামিজ আপনি নিজে জন্য তৈরি করতে পারবেন এবং কাস্টমারের জন্য কিন্তু সুন্দরভাবে ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।